নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদ্ধি। আজকের আলোচনার বিষয়বস্তু মীন রাশিকে কেন্দ্র করে। মীন রাশি হচ্ছে রাশিচক্রের দ্বাদশ রাশি, জলতত্ত্বের রাশি, রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং দ্বিস্বভাব রাশি। এই মীন রাশি জাতক জাতিকাদের মধ্যে দুটো দিক কিন্তু আমরা দেখি। একটা দিক হচ্ছে তার মধ্যে বিশেষ কিছু শুভ গুণ বা শুভ অভ্যাস রয়েছে, যার মধ্য দিয়ে এই মীন রাশি জাতক জাতিকারা তার জীবনের সফলতার দিকে যেমন এগিয়ে যেতে পারে, তেমনই বিশেষ কিছু খারাপ গুণ বা খারাপ অভ্যাস রয়েছে, যার কারণে তার জীবনে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, সেটা হতে পারে তার এডুকেশান, হতে পারে তার কেরিয়ার, হতে পারে তার দাম্পত্য জীবনের ওপর খারাপ প্রভাব পড়ে, লাভ রিলেশনের ওপর খারাপ প্রভাব পড়ে, বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক, সার্বিকভাবে তার ব্যক্তিগত জীবনের ওপর একটা খারাপ প্রভাব নিয়ে আসে। যে খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো, যেগুলো এখনই যদি মীন রাশির জাতক জাতিকারা তার মধ্য থেকে সরিয়ে ফেলতে পারে, তার জীবন থেকে সরিয়ে ফেলতে পারে, তাহলে জীবনে অগ্রগতির ক্ষেত্রে অতি দ্রুত যেমন এগিয়ে যাওয়া সম্ভব হবে, তেমনই জীবনে চলার পথে তার স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষেত্রে, তার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণের ক্ষেত্রে কোনো বাধাই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না। কোন সেই খারাপ গুণ বা খারাপ অভ্যাস যেগুলো এখনই সরিয়ে ফেলাটা উচিত মীন রাশির জাতক জাতিকাদের, সেটাই এখন দেখব। প্রথমত অলসতা। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা অলস ভাব সর্বদা বিরাজ করে। যে কোনো বিষয়কে কেন্দ্র করে যদি এরা স্বপ্ন বাস্তবায়িত করতে চায়, আশা আকাঙ্ক্ষা ইচ্ছা যার উপর রয়েছে, সেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন পূরণের ক্ষেত্রেও কিন্তু একটা অলস ভাব তাদের মধ্যে থাকে। এরা চায় অনেক কিছু, চিন্তা করে অনেক বড়, স্বপ্ন দেখে অনেক কিছু করার, কিন্তু এই অলসতাই তার জীবনে বিশেষ বাধা হয়ে দাঁড়ায় স্বপ্ন পূরণের ক্ষেত্রে, আশা আকাঙ্ক্ষা ইচ্ছা বাস্তবায়িত করার ক্ষেত্রে। সুতরাং প্রথমত এই অলসতার থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের সর্বপ্রথম সরতে হবে। কারণ এই প্রবণতা যদি চলতে থাকে, তাহলে জীবনে সফলতার দিকে, স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষেত্রে নিজেকে কিন্তু অনেক দূরে রাখতে হবে। সুতরাং সর্বপ্রথম এই অলস ভাব থেকে নিজেকে কিন্তু সরতে হচ্ছে। সর্বদা একটা দোলাচলের মধ্যে থাকে, যেহেতু দ্বিস্বভাব রাশি, দ্বি মনোভাবের মধ্যে দিয়ে এই মীন রাশির জাতক জাতিকারা তাদের চলার একটা প্রবণতা, একটা মানসিকতা থাকে সর্বদা। তো একাধিক বিষয় নিয়ে একই সময় একাধিক বিষয় নিজেকে যুক্ত করে, একাধিক চিন্তা নিজের মধ্যে কিন্তু নিয়ে চলার একটা প্রবণতা এদের মধ্যে থাকে। সুতরাং আমার মধ্যে যে জ্ঞানটা রয়েছে, আমার মধ্যে যে গুণ রয়েছে, যার মধ্য দিয়ে আমি এগিয়ে যেতে চাইছি, আমার স্বপ্ন বাস্তবায়িত করতে চাইছি, আমার মধ্যে যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা রয়েছে, সেটাকে যখন বাস্তবায়িত করতে চাইছি, আমাকে সেই দিকে ফোকাস করতে হবে। আমি একাধিক বিষয়ে একই সময়ে কেন চিন্তাভাবনার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখব? সুতরাং আমি যদি একাধিক অযথা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে চিন্তাভাবনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখি, তাহলে আমার যে মূল চিন্তাভাবনা, সেই মূল চিন্তাভাবনার থেকে আমাকে দূরে সরে থাকতে হবে। স্বাভাবিকভাবেই মীন রাশির জাতক জাতিকারা যদি এই প্রবণতার থেকে না সরে, তাহলে তার যে সফলতার দিকটা, যে স্বপ্নকে বাস্তবায়িত করতে চাইছে, সেখান থেকে তাকে নিজে সরে থাকতে হচ্ছে। নিজেই কিন্তু নিজের এই চিন্তাভাবনার কারণে নিজেই নিজের বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে, নিজেই সফলতার ক্ষেত্রে বিঘ্ন হওয়ার, বাধা হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এই যে দ্বিস্বভাব ভাব, অর্থাৎ একাধিক বিষয় নিজেকে অ্যাট এ টাইম নিজেকে যুক্ত করার যে প্রবণতা, এটার থেকে নিজেকে সরতে হবে। নতুবা তার পড়াশোনার উপর একটা খারাপ এফেক্ট পড়বে, তার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা এফেক্ট পড়বে। সুতরাং সফলতার জন্য নিজেকে কংক্রিট বিষয়কে কেন্দ্র করে এগিয়ে থাকতে হবে। এদের মধ্যে নিজের ওপর আশা ভরসা, মানে ভরসা করার প্রবণতা একটা অভাব দেখা দেবে, বিশেষত একটা বয়স পর্যন্ত। সেটা জীবনের প্রথম ভাগ, অর্থাৎ 25 থেকে 30 বছর বয়স অবধি এদের মধ্যে কিন্তু এই প্রবণতা একটা থাকবে। অর্থাৎ কনফিডেন্সের অভাব, নিজের ওপর একটা যে নির্ভরশীল হয়ে নিজেকে যে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই কনফিডেন্সের অভাব কিন্তু অনেকাংশে থাকবে। ভরসা করার প্রবণতার একটা অভাব থাকবে। এদের মধ্যে যথেষ্ট পরিমাণে গুণ থাকলেও, যথেষ্ট জ্ঞানের অধিকারী হলেও, অন্যরা এদের যথেষ্ট পরিমাণে ভরসা করতে পারে, যথেষ্ট বিশ্বাস করতে পারে। নিজেদের মধ্যে কনফিডেন্সের অভাব একটা থাকার কারণে সফলতার ক্ষেত্রে কিন্তু এটা একটা বাধার কারণ হয়। অন্যরা যথেষ্ট পরিমাণে এদের ভরসা করে, যথেষ্ট বিশ্বাস করলেও
নিজেরাই নিজেদের ওপর ভরসা করতে পারে না, বিশ্বাস করতে পারে না। সুতরাং এই যে নির্ভরশীলতা মানে নিজের ওপরে কনফিডেন্সের অভাব, সেটা কিন্তু বিশেষত এদেরকে দূরে সরাতে হচ্ছে। রিস্ক নিয়ে চলতে হবে। রিস্ক যদি জীবনে না নেওয়া হয় তাহলে কিন্তু জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বাধার কারণ হবে। সুতরাং জীবনে সফল হতে গেলে সর্বপ্রথম নিজের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশন থেকে সরে তাকে কনফিডেন্স আনতে হচ্ছে। রিস্ক নেওয়ার মানসিকতার মধ্যে নিজেকে প্রয়োগ করতে হবে, পরিশ্রম করতে হবে, লেগে থাকার মানসিকতা রাখতে হচ্ছে নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে। অতিরিক্ত চিন্তা, অযথা অতিরিক্ত চিন্তা করে এরা। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে অযথা একটা চিন্তা করার প্রবণতা এদের মধ্যে থাকবে। চিন্তা করা ভালো, সেটা নিজের পার্টিকুলার যে বিষয়ে জ্ঞান রয়েছে, যে বিষয়ের সম্পর্কে তার অতিরিক্ত গুণ রয়েছে, যেটাকে নিয়ে সে স্বপ্ন বাস্তবায়িত করতে চাইছে, তার মধ্যে যদি নিজেকে চিন্তা রাখে তাহলে কিন্তু তার জীবনে সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু সার্বিকভাবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে যদি চিন্তার মধ্যে নিজেকে নিয়োজিত করে তাহলে মূল যে বিষয়, সেই বিষয় থেকে কিন্তু নিজেকে শতযোজন দূরে রাখতে হবে। তার সফলতার ক্ষেত্রে বাধা তৈরি করবে। বিশেষত এই সমস্ত জাতক জাতিকারা, মীন রাশি জাতক জাতিকারের জীবনে প্রথম অধ্যায় অর্থাৎ 25 থেকে 30 বছর বয়স অবধি তারা কিন্তু এই চিন্তার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটা চিন্তার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে। তার কারণে কিন্তু একটা ডিপ্রেশন, অযথা কিন্তু একটা কনফিউশন, একটা উদ্বেগ, অস্থিরতার মধ্যে দিয়ে কিন্তু এদের জীবন অতিবাহিত করতে হয় জীবনের প্রথম দিকটা। মূল যে সময়টা জীবনে অগ্রগতির, জীবনকে ধরার যে সময়টা, সেই সময়টাই কিন্তু এরা একটা কনফিউশন, একটা উদ্বেগ, অস্থিরতার মধ্যে দিয়ে চলে। সুতরাং এই যে অস্থিরতা, উদ্বিগ্নতা যাতে না আসে, কনফিডেন্স যাতে সর্বদা নিয়ে এগোনো যায়, কনফিডেন্স অভাবকে দূরে সরিয়ে রেখে অতিরিক্ত অযথা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে চিন্তার ভাবনা মধ্যে নিজেকে নিয়োজিত করতে যাতে না হয়, সেই প্রবণতার থেকে সরতে হবে। নতুবা নিজেই নিজের উন্নতির ক্ষেত্রে নিজেই নিজের বাধার কারণ হবে। এই প্রবণতার থেকে সরতে হচ্ছে। বেশিরভাগ মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ডিপেন্ডেবল হওয়ার, অর্থাৎ অন্যের ওপর নির্ভরশীল হওয়ার একটা প্রবণতা থাকবে। অন্যের ওপর ভরসা, অন্যের ওপর নির্ভরশীলতা এদের মধ্যে কিন্তু দেখার একটা প্রবণতা থাকে। সুতরাং এই প্রবণতার থেকে সরতে হবে। নিজের ওপর কনফিডেন্স রাখতে হবে। অন্যের ওপর নিজেকে সফল হতে গেলে নিজের ওপর কনফিডেন্স রাখতে হবে। নিজের ওপর ভরসা করে, নিজের ওপর নির্ভরশীল হয়ে এগোতে হবে। অন্যের ওপর যদি নির্ভরশীলতা হওয়া যায় তাহলে কিন্তু জীবনের সফলতার ক্ষেত্রে অনেকাংশে বাধা তৈরি হবে। সেটা বন্ধু বান্ধব হতে পারে, সেটা আত্মীয় স্বজন হতে পারে, সেটা কর্মক্ষেত্রে সহকর্মী হতে পারে, সেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে লাইফ পার্টনার হতে পারে, লাভ রিলেশনে পার্টনারের ওপর হতে পারে। সুতরাং কারোর ওপর নির্ভরশীলতা না রেখে নিজের ওপর কনফিডেন্স রেখে নিজের সঠিক চিন্তা ভাবনার মধ্য দিয়ে যদি নিজেকে পরিচালিত করা যায় তাহলে কিন্তু নিজের জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। নিজের মধ্যে যে ক্যাপাবিলিটি আছে, নিজের মধ্যে যে ক্যাপাসিটি আছে, নিজের যে জ্ঞান আছে, গুণ আছে, সেটাকে কাজে লাগিয়ে সেটার ওপরে ভরসা করে নিজেকে এগিয়ে যাওয়ার একটা মানসিকতা তৈরি করতে হবে। অযথা যদি চিন্তা করা যায় অনেক, যেটা আমার দ্বারা সম্ভব নয়, মীন রাশির জাতক জাতিকাদের তার দ্বারা যদি সম্ভব না হয়, অযথা তার উপর চিন্তা রেখে অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে কিন্তু জীবনের সফলতার ক্ষেত্রে যাতে বাধা বিঘ্ন না আসে, তার জন্য এই প্রবণতা থেকে নিজেকে সরতে হচ্ছে। যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার কিন্তু একটা অভাব দেখা দেবে, অযথা দেরি হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সুতরাং কংক্রিট ডিসিশনের মধ্যে আসতে হচ্ছে। যে বিষয়ে আমার জ্ঞান রয়েছে, যে বিষয় নিয়ে আমি এগিয়ে যেতে চাইছি, চটজলদি সিদ্ধান্ত নেওয়ার একটা মানসিকতা রাখতে হচ্ছে। এই সিদ্ধান্তের অভাবের কারণে কিন্তু সফলতার ক্ষেত্রে বাধা তৈরি হবে। সুতরাং সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেওয়ার একটা মানসিকতা তৈরি করতে হবে, নতুবা হতাশার মধ্যে দিয়ে চলতে হবে, একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলতে হবে। অতিরিক্ত বিশ্বাসের কারণেও কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে হয় এই মীন রাশির জাতক জাতিকাদের। অতিরিক্ত বিশ্বাস করার প্রবণতা একটা আছে মীন রাশির জাতক জাতিকাদের। সেটা বন্ধুবান্ধবদের ক্ষেত্রে হতে পারে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে। বিশ্বাস করা ভালো, কিন্তু অতিরিক্ত বিশ্বাসের কারণে যাতে নিজের কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। অল্প সময়ে পরিচয় হলেও অতিরিক্ত বিশ্বাস করার প্রবণতা এদের মধ্যে থাকে।
আর অতিরিক্ত বিশ্বাসের কারণেও আর্থিক ক্ষতি হওয়ার একটা প্রবণতা এদের মধ্যে থাকবে। আর্থিক ক্ষতি হতে হয়, অনেক সময় কিন্তু অতিরিক্ত বিশ্বাসের কারণে আর্থিক প্রতারণার শিকার হতে হয়। সুতরাং এই যে খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো রয়েছে তার এই মীন রাশির জাতক জাতিকাদের, যা মীন রাশির জাতক জাতিকাদের জীবনে অগ্রগতির ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখীন মধ্যে পড়তে হয়, একটা বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়। এই প্রবণতাগুলোর থেকে যদি এখনই মীন রাশির জাতক জাতিকারা সরতে পারে, তাহলে জীবনে সফলতার দিকে অতি দ্রুত যেমন এগিয়ে যেতে পারবে, তার মধ্যে যে শুভ গুণ বা শুভ অভ্যাসগুলো রয়েছে সেগুলো অনেকাংশে বৃদ্ধি পাবে এবং জীবনে চলার ক্ষেত্রে কোনো বাধাই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না। সুতরাং কোন খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো এখনই পরিবর্তন করা উচিত, মীন রাশির জাতক জাতিকাদের এখনই তার জীবন থেকে ছড়িয়ে ফেলা উচিত, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।